আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এই তো আমি আহ, নতুন দিনে নতুন কাজ শুরু করলাম। তো সকালবেলা এখানে তো নাস্তা রেডি করা হচ্ছে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে কিন্তু অনেক ধরনের মশলা রেডি করা হচ্ছে। তো ওই যে রুটিগুলা বানিয়ে রাখছিল আগে, তো ভেজে নিলাম। আর তরকারিগুলো গরম করে নিলাম, মাংসের তরকারি রুটি দিয়ে খাওয়া হবে। আর এদিক দিয়ে এই তো আমার মা অনেকগুলা আদা রসুন ব্লেন্ড করে নিল। আদা রসুন গরম মশলা, আজকে তো আমার ভাইয়ের যে ছেলে হয়েছে ওর আকিকা দেওয়া হবে। তো আকিকার জন্য গরু আনতে যাবে, গরু আকিকা দিবে। এজন্য আর কি মা সকাল সকালে মশলাগুলো রেডি করে নিল। তো এখন আমরা এই তো কিছু কাজ সেরে এসে এখন সবাই মিলে নাস্তাটা করে নিব। তো মুরগির মাংস তরকারি ছিল, এখন আমরা নাস্তাটা খাবো। তো নাস্তা তো একটু দেরিতে খাওয়া হয়, বানানো হয় আগেই। আর নাস্তার আশায় থাকলে কিন্তু যদি অন্য কাজ না করা হয় তাহলে লেট হয়ে যায়। এজন্য আমরা সবসময় নাস্তাটা একটু দেরি করে খাওয়া হলেও নাস্তাটা রেডি করে রেখে দুপুরে যা যা রান্না করা হবে, দুপুরের কাজগুলো কিন্তু অনেকটাই সেরে ফেলি। এরপরে এই তো নাস্তাটা আবার করা, যখন নাস্তার টাইম হয় তখন নাস্তাটা করে ফেলি। এরপর এই তো আমার ভাস্তা, ও এই তো খেলা করতেছে, তো ওকে একটু ভিডিও করলো আমার মেয়ে। তো ও একটু এই তো আমার মেয়ে বলতেছে আসো আমার সাথে, আমার আমার সামনে আসো। তো বেলুন দিয়ে খেলা করতেছে। তো আমি তো বসে বসেই তো নাস্তা করে এখন একটু চা খেয়ে নিচ্ছি। তো এখন এই তো রান্নাঘরে আসলাম, তো রান্নাঘরেই তো রান্না চলতেছে। তো আমার চাচি রান্না বসিয়ে দিল, আর আমার মা এই তো আমি আমার মা আমরা কোটাকুটি করে রেডি করে দিলাম। তো আজকে রান্না করা হবে শিং মাছ, তারপরে বড় বড় বাং মাছ, আর পোয়া মাছ রান্না করা হবে। তো এই রান্নাগুলো শুধু দুপুরের জন্য করা হবে। তিন তিন রকমের মাছ রান্না করে নিচ্ছে, আর সাথে ছিল ডাল। আর রাতে তো আকিকা দেওয়া হলে ওই মাংসটা রান্না করা হবে, আর খিচুড়ি রান্না করবে। তো আমার ভাইস্তাই তো টিভিতে গান ছেড়ে দিছে, ও তো গানের শব্দ পেলে অনেক সুন্দর করে নাচে। তো ভিডিও মাঝে মাঝে এসে আবার ভিডিও করতেছি। তো এখানে তো শিং মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন পোয়া মাছটা রান্না করে নিবে, আর ব্যাং মাছটাও ভুনা করা শেষ। আর এখন এই তো বারান্দা চলে আসলাম। তো আজকেও তো বাইরে অনেক বৃষ্টি, তো বারান্দায় আমার ভাইস্তা ছোটোটার যে কাঁথা শুকাতে দিছে ওগুলা কিন্তু শুকাচ্ছে না। তো এই জন্য আমি বললাম যে ঘরে গিয়ে মেলে দিই। আর মুরগি দুইটা, এই যে মুরগি দুইটা আমাকে দেখে তো অনেক লাফালাফি করতেছে। তো পোয়া মাছটা সিম আলু দিয়ে রান্না করবে। পোয়া মাছটা একটু কষিয়ে নিচ্ছে। তো এরপরে রান্না বাড়া শেষে এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। তো বিসমিল্লাহ বলে এখন খাবারটা খাবো। তো দুপুরের পরে তো আর ভিডিও করা হয়নি। এখন এই তো রাত্র, সন্ধ্যার পর এই তো চা বানানো হচ্ছে। আর রাতে এই তো খিচুড়ি খাওয়া হবে মাংস দিয়ে। তো আমার মা মুগ ডাল রাইস কুকারে সিদ্ধ করে নিচ্ছে, আর আমি চুলায় চাটা রান্না করতেছি, বসাচ্ছি।
আর আমার আরেক চাচি চলে আসলো, তো চাচি তো আসার সময় অনেকগুলা পুরি গরম গরম আলুর চপ বেগুনি পেঁয়াজু এগুলো নিয়ে আসছে, আবার হাতে বানানো আচারও নিয়ে আসছে। আর আমার মাই তো আনার ছিলে নিচ্ছে আনার। তো নাস্তাটা রেডি করেই তো সবার জন্য দিয়ে দিলাম। এখানে কয়েক ধরনের বিস্কিট ছিল, ড্রাই কেক বিস্কিট, কাচ্চা বিস্কিট, আরও মিষ্টি বিস্কিট, আনার। আর তো আমার চাচি বললাম যে ভাজা পোড়া আনছে অনেকগুলা, তো ওগুলোও দিয়ে দিলাম। তো এখন নাস্তাটা করব। আর আমার ভাই তো গরু নিয়ে আসছে, তো এখন গরুটা মনে হয় আকিকা দেওয়া হয়ে গেছে। তো আকিকার মাংসগুলো একেবারে লোক দিয়ে রেডি করে প্যাকেট করে তারপর বাসায় আনবে। তো বাসায় বেশি একটা ঝামেলা হবে না, শুধু গরুর যে ভুঁড়িটা ওটা পাঠিয়ে দিবে। এখানে মুগ ডালটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন এতে পোলার চাল আর মুসুরি ডাল একসাথে মা ধুয়ে রাখছে, এখন তো সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করবে। তো রাইস কুকারে তো বসিয়ে দিচ্ছে। মুসুরি ডালটা চালের সাথে দিয়ে দিছে, আর মুগ ডালটা সিদ্ধ করে দিলাম। মুগ ডালটা সিদ্ধ করে দিলে ডালটা গলে যায়, আর খিচুড়িটা কিন্তু অনেক মজার হয় আর আঠা আঠা হয়। তো আমার মা মশলা দিয়ে দিচ্ছে আর আমি বসে বসে নাড়তেছি। তো এখন আমি এই তো মশলাটা কষানো শেষ, এখন চালগুলো দিয়ে দিব, মানে ডাল চাল। অল্প করে আর কি চাল দেওয়া হয়েছে, ডালই কিন্তু বেশি। অল্প পোলার চাল, তার সাথে অনেক মুসুরি ডাল দিল, আর মুগ ডাল তো অনেকগুলো সিদ্ধ করছে। যত ডাল দেওয়া হয় খিচুড়ি কিন্তু স্বাদ অতই বাড়ে। আর এখানে আমার চাচি যে জিরা গুঁড়ো করবে, তো জিরা টেলে নিল, ঠান্ডা হলে আমার মা ব্লেন্ড করে নিবে। এরপরে এই তো গরুর ভুঁড়ি কিন্তু চলেও আসছে, তো আমার চাচি তারপরে কাজের মেয়ে আছে, আর আমরা সবাই মিলে কিন্তু একজন কিন্তু করতে পারে না, সবাই মিলে এখন পরিষ্কার করে নিচ্ছি। আমার মা, আমার দুই চাচি, তারপরে বুয়া ছিল, আমিও ছিলাম। আর এই তো ভুঁড়িটা তো পরিষ্কার করা শেষ। এখন এই যে কিছু মাংস রান্না করার জন্য বাসায় পাঠাইছে, 5 কেজি মাংস একসাথে এখন রান্না করা হবে। তো মাংসটা এখন আমার মা হাতে মাখিয়ে বসিয়ে দিবে। বেশি মাংস তো হাতে মাখিয়ে বসালে কি বেশি ভালো হয়। আর এই তো গরুর ভুঁড়িগুলো কিন্তু পরিষ্কার করে এখন সিদ্ধ করে রেখে দিছে, ঠান্ডা হলে ফ্রিজে রাখবে। আর এত মাংস একসাথে রান্না করলে কিন্তু একেবারে পুরোই কুরবানির মাংসের মতো অনেক মজার হয়। তা আজকে মনে হচ্ছে একটু কুরবানির মতোই লাগতেছে, যেহেতু গরু দেওয়া হয়েছে।
তো অনেক মাংস তো হাতে মাখালে হাট মানে হাড় যে আছে ওটার লাগতে পারে হাতে, এজন্য আমার মা বলতেছে হাত দিয়ে করো না, দিয়ে করো, কুটুন দিয়ে নাড়া দাও। তো আমি যে মা মশলা দিয়ে দিচ্ছে আর আমি কুটুন দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিন্তু রাত্র অনেক 11টা বাজে প্রায়। তো মাংস গরুর মানে নিয়ে আসছে সন্ধ্যায় মাগরিবের টাইমে। তো আনার পর কষাই দিয়ে ওটা মানে করা হয়েছে, দেওয়া হয়েছে। তারপর যে বানাতে বানাতে অনেক লেট হয়ে গেছে, এখনও কিন্তু নিয়ে আসে নাই, শুধু রান্নার জন্য 5 কেজি মাংস পাঠিয়ে দিছে। তো একেবারে আর কি প্যাকেট করে তারপর যাদেরকে দিবে বিলিয়ে একবারে আসবে বাসায়। তো মাংস করতে করতে কিন্তু 12টা বেজে গেছে। তো অত রাতে তো বিলানো যায় না। তো অল্প কিছু বিলাইছে আর বাকিটা এনে ডিপ ফ্রিজে রেখে দিছে, ওটা আবার কালকে বিলি করবে। আর এই তো মাংসটা কিন্তু বসানোর পর এখন এই তো হচ্ছে, আমি একটু পর পর নাড়া দিয়ে নিচ্ছি। তারও পেঁয়াজ লাগবে, আমার মা আবার বসে বসে পেঁয়াজ কেটে দিচ্ছে। তো খিচুড়িটা তো রান্না করা হয়ে গেছে, এখনই তো মাংসটাও রান্না করা হচ্ছে। তো আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো এই তো আমাদের খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।